জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে। 30 দিন না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে ব্যর্থ বলে দেন। উনি কতটা ফ্রাস্ট্রেটেড দেখেছেন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার মিতা, আমার ছোট ভাই বলে বসলো শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারআই প্রোগ্রাম করি কচুয়ার স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? ভালো, একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলে কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখায় ওই জন্য। আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই সে কি ভালো শিক্ষক হতে পারে? বলুন। তিনি তো নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না। এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে তো অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? JBS হোল্ডিংস লিমিটেড। কি আসতে বললাম, জোরে বললাম না, আবার যদি মাইন্ড করে? কি মাইন্ড করতেও তো পারে। তাহলে এই যে এই বিষয়টি একবার কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে টেস্টে টিকে না, আপনি আমার মন্ত্রণালয়ে দাবি করেন যে আমরা যেখানে শিক্ষক রয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিতে হবে। তার মানে নামি দামি প্রতিষ্ঠানে আমার গ্রামান্তরের শিক্ষকরা তাদের সন্তানদেরকে পড়াবেন না। আগে ওই যে আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব রয়েছেন, নম বলতে শুরু করে কি মধ্যখানে আমার বক্তৃতা আসলো কেন? পরে শুনি যে ওনার নামও আনম। জিজ্ঞেস করলাম কোথায় পড়ালেখা করছে? ভোট নিতে। কোন হলে ছিলেন? ফজল খালে। আরে আমার হলেই উনি ছিলেন। তো এই যে আমার এই কিরা বলতে ইসলাম, কোনটা ছিলাম? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের সন্তান পড়ে না। আবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমার গ্রেডিং শুরু করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এক স্বনামধন্য শিক্ষক 1 মাসের মধ্যে বলে বসলেন ব্যর্থ মন্ত্রী, পদত্যাগ করা উচিত। ব্যর্থ যারা কারা বলে যান? যারা ফ্রাস্ট্রেটেড। 30 দিন না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে ব্যর্থ বলে দেন। উনি কতটা ফ্রাস্ট্রেটেড দেখেছেন? উনি নিজের প্রতিষ্ঠানে নিজের ছাত্রছাত্রীর খাতা ঠিক মতো দেখান না, পড়ান না, এই জন্য কিউএস রেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে গিয়েছে। দেখুন, আসলে যেটা বলছিলাম, জেলা স্কুলগুলো আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা অবশ্য ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়েছি। তো যদি কোনো ভালো মেধাবী ছাত্র আমাদের ক্লাস ফ্রেন্ড থাকতো, জিজ্ঞেস করতাম কোথেকে পড়েছো? ও আমি রাজশাহী জেলা স্কুল থেকে, ও আমি কুমিল্লা জেলা স্কুল থেকে। জেলা স্কুল মানি নাম্বার 1 স্কুল। কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে? এম আই রাইট? জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে, তাই না? তাহলে নিজের ছেলে মেয়ে ভালো পড়ে, এই জন্য এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলি আমাদের দেখতে হবে।